কলকাতায় বাস প্রথম কবে চলেছিল জানেন? 1830 সালে। এবার ভাবছেন নিশ্চয়ই, মোটর গাড়ি যখন 19 শতকের শেষ দিকে, তখন কলকাতায় বাস চললো কি করে? আগে এ বাসটি মোটেই মোটর চালিত নয়, একেবারে ঘোড়ায় চালিত। ঘোড়ায় টানা ট্রামের কথা তো শুনেছেন, তা বলে ঘোড়ায় টানা বাস? আগে হ্যাঁ, কাঠের বাস টেনে নিয়ে যেত ঘোড়া। এবার বলুন তো, বাস রুট কোনটা ছিল? ব্যারাকপুর থেকে ধর্মতলা, এই রুটেই চলাচল করত ঘোড়ায় টানা বাস। বাস বলা ভুল হবে, সেকালের মানুষ এই যানকে চিনত অমনিবাস বলে। তবে তেমন একটা জনপ্রিয়তা জুটল না অমনিবাসের, কারণ অমসৃণ রাস্তায় ঝাঁকুনির চোটে যাত্রীদের অঙ্গ বেরিয়ে আসার জোগাড়। তার থেকে 11 নম্বর ভালো, বা কিংবা পালকি কিংবা ঘোড়ায় টানা গাড়ি। যদিও এই তিনটি ঘোড়া দ্বারা টানা বাসটি দীর্ঘ সময় টিকতে পারেনি, তবুও এটি কলকাতার গণপরিবহন ব্যবস্থার অন্যতম সূচক এবং শহরের আধুনিক যাতায়াতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মনে করা হয়। আর মোটর চালিত বাস তা চলতে অবশ্য শতক ঘুরে যায়। 1905 সালেই কলকাতার রাস্তায় দেখা মেলে পর্দা ঢাকা মিনি বাসের। তখন ট্রাম চলে, রাস্তায় ঘোড়ার গাড়ি চলে, আর হাত গাড়ি আছে। ঠিক সেই সময় আবির্ভাব ঘটে এক নতুন যাত্রীবাহী বাহনের। আর জানালায় ঝুলতো কাপড়ের পর্দা, রোদ বর্ষা থেকে যাত্রীদের রক্ষা করতে এই পর্দা। 1912 সালে এ শহরে ব্যবসা করতে আসে জার্মানির ওয়ালফোর্ড কোম্পানি। তাদের বাস রীতিমতো সাড়া ফেলে দিল, কিন্তু 2 বছর দুয়েক পরেই শত্রুপক্ষ জার্মানিকে আর বাস চালাতে দিল না ব্রিটিশ সরকার। এরপর 1918 সালে আরো 2টি রুটে বাস পরিষেবা শুরু হয়, একদম বেসরকারি উদ্যোগ। শুরু করেন এ আব্দুল সোভান, খিদিরপুর থেকে মেটিয়াবুরুজ এবং শিয়ালদা থেকে বেলেঘাটা। বাস তখন বেশ জনপ্রিয় হয়ে ওঠে, এতটাই জনপ্রিয় যে ট্রাম কোম্পানি মানে সিটিসি এর ঠিক 4 বছর পর বাস পরিষেবা চালু করে দেয়। সালটা 1922। শোনা যায় ব্রিটিশ জামানায় ট্রাম ধর্মঘটের সময় বাসই হয়ে ওঠে মুশকিল আসান। সরকারি অফিসে মালপত্র নিয়ে যাওয়ার জন্য লরিতে কাঠের বেঞ্চ বসিয়ে শুরু হয় যাত্রী পরিবহন। তাতে লাভ দেখে লরি ব্যবসায়ীরা বাস ব্যবসায় মন দেন। ছাপা হয় টিকিট, যাত্রী ওঠানামার জন্য মইয়ের ব্যবস্থা হয়। এই লরি বাস থেকে পুরোদস্তুর বাসের বিবর্তন। আর তার 4 বছর পর কলকাতায় শুরু হয় ডাবল ডেকার, সৌজন্যে ওয়ালফোর্ড অ্যান্ড কোম্পানি, রুট কালীঘাট থেকে শ্যামবাজার। তখন এই বাসে চড়াটাই ছিল মানুষের কাছে এক অভিজ্ঞতা। অনেকেই তো এমনি এমনি বাসে চড়ে ঘুরে আসতেন, বলা ভালো হাওয়া খেতে যেতেন। আসলে এই দোতলা বাসের দোতলার ছাদ ছিল না, ফুটকোলা। বৃষ্টি হলে যাত্রীদের নিচে নেমে আসতে হতো। লালবাজারের কাছে তৈরি হয় ডিপো। শুরুর দিকে অবশ্য বাসের কোনো নম্বর ছিল না। পথের বন্ধু, চলে এসো, মেনকা, কিন্নরি, এমনই সব বাহারি নামে চলতো বাস। 1928 সালটি কলকাতার বাসের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ। সে বছর কলকাতায় চালু হয় বাস রুট। প্রথম বেসরকারি বাস সংগঠন তৈরি হয়, বেঙ্গল বাস সিন্ডিকেট। আর ওই বছরই হুগলির শ্রীরামপুর থেকে বাগবাজার পর্যন্ত 3 নম্বর রুটে বাস চলাচল শুরু করে। এই বাস পরে শ্যামবাজার পর্যন্ত আসতে শুরু করে, অর্থাৎ বাসই জুড়ে দেয় জেলা থেকে কলকাতা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। কলকাতা থ্রোব্যাক নামে ইউটিউবেও হাজির, ইনস্টাগ্রামে তো আছি। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।